ভালোবাসা রং বদলায়। সুবর্ণা মোস্তফার সাথে হুমায়ুন ফরিদির একবার প্রচণ্ড ঝগড়া হয়। সেই ঝগড়াতে সুবর্ণা মোস্তফা অন্য ঘরে গিয়ে নিজেকে আটকে নেয় এবং পরের দিন সকালবেলা এসে দেখে যেই ঘরে ঝগড়া হয়েছিল সেই ঘরের মেঝে থেকে ছাদ পর্যন্ত শুধু একটা কথাই লেখা, সুবর্ণা, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এত ভালোবাসার পরেও ঠিক তাদের বিচ্ছেদটা কেউ ঠেকাতে পারল না। 2008 সালে তারা আলাদা হয়ে যায়। জীবনানন্দ দাশের একটা সুন্দর ছোট্ট একটা লাইন আছে, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। এই জীবনানন্দকে দেখেই কিন্তু লাবণ্যপ্রভা নিশ্চিন্তে নির্দ্বিধায় বিয়ের পিড়িতে বসে গিয়েছিল। সাহিত্যের ছায়া থেকে 100 হাত দূরে থেকেও ইতিহাসে উজ্জ্বলতম নক্ষত্র কিন্তু এই লাবণ্যপ্রভা। সেও কিছুকাল পর টের পায় যে তার স্বাধীনতাটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে এবং দুজনের জীবনই দুর্বিষহ হয়ে ওঠে এবং দুজনে আলাদা হয়ে যায়। ভালোবাসা রং বদলায়। গুলতেগির নামের ক্লাস 10-এ পড়া একজন কিশোরী হুমায়ুনের প্রেমে এতটাই মত্ত হয়ে যায় যে সে বিয়ে করে ফেলে। কিন্তু কিছু সময় পরে জানা যায় যে হুমায়ুন আহমেদ আসলে একজন অতি সাধারণ মানুষ। তিনি চাঁদের দিকে হা করে তাকিয়ে থাকেন না, তিনি কবিতা আওড়ায় না, তার মধ্যে আলাদা কিছু নেই এবং সে বারবার একটা কথাই বলতে থাকে, তোমার লেখায় ভালো, অন্য কিছু ভালো না। ভালোবাসা রং বদলায়। নন্দিতা রায়ের বেলাশেষ সিনেমায় এই কঠিন ব্যাপারটা খুব সহজে বোঝানো হয়েছে। হাতের উপর হাত রাখা খুব সহজ, সারা জীবন বয়ে বেড়ানো খুব কঠিন। আসলে প্রেম ভালোবাসার সহজলভ্যতার এই পৃথিবীতে দুটি জিনিসই বিরল, মনের মানুষ এবং মানুষের মন। এই দুটোর উপরই বিশ্বাস থাকা ভালো, উচিতও বটে, তবে সেটা কেবল নিজের মধ্যে। কখনো এগুলো নিয়ে এত আত্মবিশ্বাসী বা বড়াই দেখানো উচিত নয়, কারণ হাওয়ার পরিবর্তন কোন দিকে যায় কে জানে, আর মনের পরিবর্তনটাও তো ঠিক এইরকমই। ভালোবাসা রং বদলায়।